এই যে ডাটা দিয়ে আবার একটু ফটোশুট করে দেখেন আমাদের লাউয়ের বাগানে। এই লাউ কিন্তু কিনে আনা যাবে, কোনো সমস্যা না। গাছ তো মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজ শাক রান্না রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজ শেষ করে আজকে গেছিলাম বাজার করতে, তো বাজার শেষ করে গার্ডেনে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে। এখন অলমোস্ট 8টা বেজে গেছে, আর আজকে হলো বুধবার। একটু আগে বৃষ্টি হয়েছিল, আকাশ অনেক ক্লাউডি, এজন্য সব অন্ধকার, অত ভালো করে একটা দেখা যাচ্ছে না গাছগাছালিগুলা। তবে আমার লাউগুলা কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমার লাউ সুন্দরী, এখানে 3টা, এদিকে আছে একটা, ওই যে সাদা। দেখেন আমাদের লাউয়ের বাগানে মাশাআল্লাহ কত ফুল ফুটছে। সন্ধ্যাবেলা এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, সব একদম সাদা ধূসর লাউ ফুল। আর বাগানটা মাচাটা পুরোটা কিন্তু লাউ গাছে ভরে গেছে, আর লাউ আছে মাশাআল্লাহ অনেকগুলো। যে আমাদের লাউ এখান থেকে শুরু। এবার আমি দেখতেছি আমার এখানে 3 জাতের লাউ আছে। এই একটা আছে 1 জাতের, তারপরে এগুলো হলো 1 জাতের লাউ না, এটা ওটা সেম। এটা এই যে লম্বা চিকনটা, এটা হলো সবুজ লম্বা চিকন লাউ, যেগুলো অনেক বড় হয়। লাস্ট ইয়ারে হয়েছিল একদম আরিকের সমান একটা লাউ। আর এদিকে আরেকটা আছে, এটা হলো সাদা চিকন। এই যে এটাও হলো চিকন লম্বা। আর ডাটা গাছ তো মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, অলমোস্ট আমার একদম মাথার সমান সমান হয়ে গেছে। তো ডাটা গাছ এবার আমি তেমন একটা ফালাই নাই, খুবই কম ছিল, আর বৃষ্টির কারণে ডাটা গাছ অনেক নষ্ট হয়ে গেছিলো। পরে ওইখান থেকে কিছু ডাটা তুলাই না এইখানে লাগাইছিলাম, এই মাঝখানে সবটাতে তুলাই না ডাটা লাগাইছিলাম। আর দেখেন সেই ডাটাগুলাই বেঁচে গেছে, বেঁচে যে এক একটা ডাটা কি পরিমাণ মোটা মোটা হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে, যদিও ভিডিওতে ততটা ক্লিয়ার বোঝা যাইতেছে না। ডাটাগুলো কিন্তু অনেক মোটা হয়েছে। কালকে কাইটা একজনদেরকে দিয়েছিলাম। আর আমাদের যে গাছ কচু গাছেরও ডাল মোটামুটি কাটা যাবে, ডগাগুলো কাটা যাবে। তো আজকে সময় পাই নাই, আগামী দিন কাটবো ইনশাল্লাহ। আর লাউ এদিকে যে 2টা বড় বড় লাউ, এই 2টা কিন্তু কাটার সময় হয়ে গেছে। এই যে লাউয়ের ভারে ডালটা বেঁকা হয়ে যেতেছে। আসলে শাকসবজি তো আমরা কিনেও খাইতে পারি, যে পরিমাণ টাকা বাগানে খরচ করি সেটা দিয়ে তো কিনা যায়, এর থেকে অনেক অনেক বেশি। কিন্তু নিজের হাতে ফলায় কোনো একটা খাবার খাইলে, বা কোনো একটা খাবার নিজের হাতে ফলন করে তারপরে গাছ থেকে কাটলে, সেটার কিন্তু মানে আনন্দই আলাদা। এই যে দেখেন এই লাউ কিন্তু কিনে আনা যাবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা হলো যে এই লাউয়ের যে টেস্ট, কিনা লাউগুলো কিন্তু এতটা টেস্ট লাগে না। আর অনেকগুলো কিন্তু আবার নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু এগুলোতে পরাগায়ন করছিলাম, কিন্তু পরাগায়ন করলেও সবগুলো লাউ কিন্তু টিকে নাই। আমি প্রতিদিন বিকালে লাউ গাছ চেক করি, দেখি যে লাউয়ের কোনো কড়া সহ ফুল আছে কিনা, সেগুলো কিন্তু পরাগায়ন কইরা দেই। বাট স্টিল পরাগায়ন করার পরেও কিন্তু লাউ মারা যায়। যে এটাও মারা গেছে। এখানে 2টা পরাগায়ন করে দিয়েছিলাম, স্টিল দেখা যাচ্ছে যে ভালো আছে, বাট আমি জানি না যে কোনটা ভালো হবে কোনটা হবে না, এ পর্যন্ত বোঝা যাচ্ছে না আর কি। আর এইদিকে এগুলো পরাগায়ন করে দিয়েছিলাম, তো এই সাইডটাতে ওরা যে ভুট্টা গাছ লাগাইছে, সেজন্য একটু ছায়া বেশি, সেজন্য লাউগুলো তাতে একটা হয়েছে না আর কি, বড় হইতেছে না, কেমন জানি ছোটো ছোটো টেম হয়ে যেতেছে। বাট আমি দেখছি চাপ দিয়ে এগুলো কিন্তু এখন নরম আছে, বাতি হয় নাই পুরোপুরি। আকাশ আজকে বাইরে অনেক ক্লাউডি, এই জন্য কেমন অন্ধকার দেখাচ্ছে, গাছ গাছালে অত একটা ক্লিয়ার করে দেখা যাইতেছে না। এই যে এখানে গাছের নিচে লুকায় আছে, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সাদা লাউ। আজকে ইলিশ মাছ নিয়ে আসছি, তো এই বড় বড় যে ডাটাগুলো আছে এগুলো কাটবো, তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করবো একদম। কচুর ডাট কাটা যাবে, কিন্তু আজকে তো সময় নাই এনাফ। এই পাশে আসো, এই ডাটাগুলো কাটো। এই দেখেন ডাটা কত লম্বা হয়েছে, তোমার সমান আছে ডাটা দেখো তো। ওইটা হয়েছে তো, ওইটা ওটা অলমোস্ট সমান হয়ে গেছে। এটা কাটো, এটা এই পাশে কাটো। কাটলে দিকে ঢেঁড়স গাছগুলো হয়ে যাবে। আজকে স্টার্লিংয়ে দেখলাম ডাটা কত, 399 পাউন্ড, মানে 4-5টা ডাটা নিছে, সেটার দাম আসছে $9। এই যে এটা কারো, এটা 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 হ্যাঁ আমাদের সব থেকে বড় ডাটা এটা। এই দেখেন কত মোটা, ভিডিও তো অত ভালো করে বোঝা যায় না মোটা, কিন্তু অনেক মোটা। এখানে হলো 6টা ডাটা কাটছি, 6টা ডাটাই কিন্তু এক তরকারি হয়ে যাবে না। এই যে হলো ডাটা, আর একটু বড় হলে লম্বা হয়ে যেত, কিন্তু ঘটনা হলো আমাদের এখানে লাউ গাছে এই জায়গাতে এখন ছায়া পড়ে গেছে, জন্য ডাটাগুলো অত বেশি একটা লম্বা হইতেছে না। তারপরে মাশাআল্লাহ অনেক লম্বা হয়েছে। এই যে ডাটা দিয়ে আবার একটু ফটোশুট করে নিলাম। এগুলো যদি সব হইলো লাউয়ের করা হইতো, তাহলে লাউ দিয়ে আমার মাথা পুরোটা ভরে যেত, ফুলের কোনো অভাব নাই। সব হইলো পুরুষ ফুল, খুবই কম আছে যেগুলো হইলো লাউ ফুল আসে আর কি। এই যে মাত্র 6টা ডাটা, 6টা ডাটায় দেখেন কতগুলো ডাটা হয়ে গেছে, মানে এক তরকারি আরো বেশি হয়ে গেছে। সাথে আরো 2টা আলু দিব।
আজকে বড় দেখে ইলিশ মাছ আনছি, এটা মনে হয় 1.5 কেজি ওজনের হবে। আর মাছগুলোতে কিন্তু সুন্দর ডিম আছে। আজকে মাছটা আমি চুজ করে আনছি, কারণ সাধারণত যার কাছ থেকে আনি ওই বাইরে আবার আজকে বন্ধ ছিল। তা তো বড় বড় পিস আমাদের খাওয়া হয় না মাছ, কেন একটু কাইটা নিবো, তো এগুলো দিয়েই কিন্তু আজকে ডাটাটা রান্না করবো। বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি আছে, আর আমি এখন রান্না করতেছি। এখন বাজে 9:30। আমি আবার বন্ধের দিন বেশি রান্নাবাড়ি করি। গত রবিবারে যে রান্না করতে গিয়ে এভাবে চুলা মুছতে গেছিলাম, আর পাতিলের নিচে হাত লাগে গেছে, লাগে হাতটা পুরো পুড়ে গেছে। এখন কিছু করা নাই, রান্নাবাড়ি তো করাই লাগবে, তো হাত পোড়া নিয়ে কিন্তু আবার রান্নাবাড়ি করতেছি। খাই আর মাঝে মধ্যে হইলো তেলের ছিটা খাই হাতের মধ্যে। আমাদের গাছের প্রথম পাকা একটা করলা, তো এই করলাটা রেখে 1 মিনিট ওভেনে সিদ্ধ করে তারপরে ভর্তা বানাবো। এই যে আমাদের ডাটা আর ইলিশ মাছ তরকারি রান্না এখন রেডি। সাথের জন্য তেলাপিয়ার ফিলে আর হলো একটু ক্যাপসিকাম ভাজা নিতেছি। এদিকে ডাটার পাতাগুলোর সাথে একটু আলু দিয়ে ডাটা শাক রান্না করতেছি। এই তো নিশাতের ফিলে রেডি। এমনিতে তো নিশাত বেশি ভেজিটেবল খাইতে চায় না, তবে ফিশের সাথে বানাই দিলে ও কিন্তু খায়। এজন্য আমি অনেক বেশি করে কতগুলো গ্রিন পেপার, রেড পেপার, তারপরে ইয়েলো পেপার, এগুলো সব ভাজিয়ে দিচ্ছি। এই যে আমাদের সবুজ সবুজ শাক রান্না রেডি। এভাবে কিন্তু কাঁচা করলাও সিদ্ধ করে ভর্তা করা যায়, আর পাকাটা করলে কিন্তু বেশি টেস্ট লাগে। এই যে আমাদের করলা ভর্তা রেডি। তো এভাবে কে কে পাকা করলা দিয়ে ভর্তা করে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আমাদের সব রান্না বান্না এখন রেডি। তো এখন আমরা রাতের খাবার খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। করলার ভর্তা আর হলো আলুর ভর্তা, আবার আছে ডিম ভাজি। তিতা তো হইবই, মজা না? স্বাদ আছে। ডাটাটা কেমন হয়েছে, টেস্টটা কেমন? ফ্রেশ ডাটা অনেক মজা লাগছে। ইলিশ মাছের রান্না তো। থ্যাংক ইউ তানিয়া রান্না করার জন্য, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আমরা এখন রাত্রে খাবার খাইতেছি, আর আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি গাছ লাগাবেন এবং গাছের ফ্রেশ ফ্রেশ সবজি খাবেন।